আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো জাপানের সুপার শপগুলোতে আসলে কি পাওয়া যায়। মূলত আজকে আমরা সুপার শপে এসেছি সবজি নেওয়ার জন্য। তো সবজি নেওয়ার আগে প্রথমেই আপনাদেরকে একটু ঘুরে দেখানো যাক। ভিতরে প্রবেশ করেই প্রথমে চলে যেতে লাগলাম মাংসের দিকে। চলুন দেখি কি মাংস পাওয়া যায়। প্রথমে ঢুকেই দেখতে পেলাম গরু এবং মুরগির মাংস, যেখানে গরু এবং মুরগির আলাদা আলাদা অংশগুলো খুব সুন্দরভাবে ভাগ করা ছিল। এরপরেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো কিছু সামুদ্রিক মাছ, যার মধ্যে বেশ কিছু মাছ আগে থেকে রান্না করে তৈরি করা ছিল। আসলে জাপানিজরা মাছ খুব বেশি পছন্দ করায় সুপার শপগুলোতে মাছের আধিক্য বেশি থাকে এবং মাছগুলো আগে থেকেই খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করা থাকে, যার ফলে আপনার বাসায় নিয়ে আর কোনো ঝামেলা করতে হয় না। মাছগুলো দেখতে খুব সুন্দর হলেও আমাদের খাওয়ার অভিজ্ঞতা নেই বিধায় তেমন একটা কেনা হয়নি। তবে আমরা না নিলেও এখানে প্রতিদিনের মাছ প্রতিদিনই শেষ হয়ে যায়, কারণ জাপানিজদের প্রত্যেক বেলায় একটা মাছের আইটেম মাস্ট থাকতেই হবে। মাছ দেখা শেষ করে সামনে এগোতেই দেখা পেলাম আস্ত আদার। মজার বিষয় হচ্ছে আদাগুলোও ছিল জাপানিজদের মতন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই দেখা মিলল বাংলাদেশের বড়ইয়ের মতন দেখতে এক প্রকার ফল। যদিও এই ফলের সঠিক নামটা আমার জানা নেই এবং খাওয়ারও অভিজ্ঞতা নেই, তবে দেখতে বেশ লোভনীয়ই লাগছিল, যার দাম ছিল জাপানিজ টাকায় 1059 ইয়েন। এরপর সামনেই রাখা ছিল মিষ্টি কুমড়া, যেগুলো ছোট ছোট করে পিস করে রাখা ছিল। পিসগুলো ছোট হলেও দাম কিন্তু ছোট নয়, যার মূল্য ছিল 281 ইয়েন। তার সাথেই রাখা ছিল আমার খুব পছন্দের একটি খাবার, মিষ্টি আলু। মিষ্টি আলুগুলো দেখতে খুব সুন্দর ছিল। মিষ্টি আলুগুলো পছন্দ হলেও তার দামটা একেবারেই পছন্দ হয়নি। 2 পিস মিষ্টি আলুর দাম ছিল 430 ইয়েন। তারপরেই পেয়ে গেলাম ডায়মন্ডের চেয়েও বড় বড় পেঁয়াজ। এরপরেই পেলাম বাংলাদেশের সব থেকে বেশি ভাইরাল ফল মধু রসমালাই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পেয়ে গেলাম তরমুজ। ছোট একটা মধুর দাম ছিল 646 ইয়েন। তারপরে যেই ফলটা পেলাম সেটা জাপানের বাজারে বিক্রি হলেও স্বাদ ছিল আমাদের বাংলাদেশের মতোই। তারা খুব সুন্দর করে চারটা করে কলা প্যাকেট করে রেখে দিয়েছিল। কলাগুলোও খুব চড়া দামে বিক্রি করছিল, যার মূল্য ছিল জাপানিজ টাকায় 279 ইয়েন। এরপরেই পেলাম খুব সুন্দর দেখতে কিছু আপেল। আপেলগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল, সম্ভবত 4টা আপেলে 1 কেজির মতন হবে, যার এক পিসের মূল্য ছিল 214 ইয়েন। তবে জাপানের টমেটোগুলো বাংলাদেশের মতো দেখতেও সুন্দর না, খেতেও ভালো না। টমেটোর রঙগুলো ছিল ফ্যাকাশে। এরপর শুরু করলাম আমাদের কেনাকাটা। প্রথমেই নিয়ে নিলাম একটি রুটি, তারপর গাজর। আমরা যেহেতু আজকে সবজি নিতেই এসেছি, সেজন্য তারপর নিয়ে নিলাম বেগুন এবং পাতাকপি। আসলে সবজিগুলো দেখতে যেমন ফ্রেশ, তার স্বাদও খুব ভালো। আসলে জাপানের আবহাওয়ার কারণে এখানে 12 মাসই পাতাকপিটা পাওয়া যায়। এরপর নিলাম পালং শাকের মতন দেখতে এক মুঠো শাক। শাক নেওয়ার পরই নুডলস কেনার জন্য পুরো সুপার শপ ঘুরে দেখি, কিন্তু খুব একটা বেশি হালাল নুডলস সুপার শপগুলোতে বিক্রি হয় না। তাই আমরা সাদামাটা দেখতে সিদ্ধ করা নুডলস নিয়ে নিলাম, যেগুলো বাসায় এসে রান্না করে তারপর খেতে হবে। মূলত জাপানিজরা যে নুডলসগুলো খায় সেগুলো রান্না করতে হয় না, জাস্ট গরম পানি দিয়েই তারা রেডিমেড করে খেয়ে ফেলে। এরপর আর বেশি ঘোরাঘুরি না করে বাসায় ফিরতে হবে, সেজন্য চলে আসতে লাগলাম কাউন্টারের দিকে। কাউন্টারে পৌঁছে আমাদের নেওয়া জিনিসগুলো স্ক্যান করার জন্য দিয়ে দিলাম। তারপর তারা এক এক করে প্রত্যেকটি জিনিস স্ক্যান করে নিতে থাকলো। সবগুলো জিনিস স্ক্যান করা শেষ হয়ে গেলে তার মূল্য আসে 1038 ইয়েন, যা বাংলা টাকায় প্রায় 850 টাকার মতো। তারপর একটা পলি নিয়ে আমাদের নিজেদের জিনিসগুলো নিজেরাই প্যাক করতে লাগলাম, কারণ এখানে আপনাকে কেউ প্যাক করে দিবে না। জাপানিজরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে, এজন্য আমাদেরকেও তাই করতে হবে। প্যাক করা শেষ হয়ে গেলে আমরাও বের হয়ে চলে গেলাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।